তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি সেটা হলো ম্যাথমেটিক্যাল টুলস। এটা হলো, এখানে আমরা কি শিখবো? এখানে ম্যাথমেটিক্সের বিভিন্ন টাইপের অপারেশন সম্পর্কে আমরা শিখবো, লাইক লাইক shape of graph, differential calculus, integral calculus, slope of graph, etc. আমরা এখানে পড়তে চলেছি। তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার। ফার্স্টে যে অ্যাকচুয়ালি, আচ্ছা একটা কথা বলে নিই, এটা পরেই বলবো, ছাড়ো, ঠিক আছে। ফার্স্টে আমরা যে চ্যাপ্টার যেটা শুরু করতে চলেছি সেটা হলো স্লোপ অফ এ গ্রাফ। তো আমরা যদি একটা এক্স ওয়াই প্লেন ড্র করে নিই, সেখানে যদি কোনো একটা গ্রাফ, কোনো একটা স্ট্রেট লাইন গ্রাফ, স্পেসিফিক্যালি কোনো একটা স্ট্রেট লাইন গ্রাফ যদি এরকম ভাবে অবস্থান করে, তাহলে সেটা, এটা কি করেছি আমি, এটা এক্স এটা ওয়াই, তাহলে সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তার tan থিটার ভ্যালুকে আমরা স্লোপ অফ দ্য গ্রাফ বলবো। আর এই স্লোপের একটা জেনারেল ফর্মুলা তোমরা সকলেই পড়েছো, এটা হলো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, তো স্লোপ কি বললাম? যদি একটা এক্স ওয়াই প্লেন থাকে, তাহলে সেখানে কোনো একটা স্ট্রেট লাইন গ্রাফ থাকে, তাহলে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লক ডাইরেকশনে যদি একটা গ্রাফ থাকে, তাহলে সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি একটা স্ট্রেট লাইন গ্রাফ থাকে, যেখানেই থাকুক ডাজন্ট ম্যাটার, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি একটা গ্রাফ থাকে, তাহলে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তাকেই আমরা বলবো, তার tan এর ভ্যালুকে আমরা বলবো স্লোপ। মানে এখানে tan থিটা 1, tan থিটা 2, tan থিটা 4, tan থিটা 3 আর tan থিটা 4 হলো করেসপন্ডিং গ্রাফগুলোর স্লোপ। আরেকবার, কোনো একটা যদি স্ট্রেট লাইন গ্রাফ থাকে, তাহলে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তার tan থিটার ভ্যালুকেই আমরা স্লোপ বলবো। স্লোপের জেনারেল ফর্মুলার প্রুফটা একটু দেখে সামান্য ছোট করে দেখব। এই ধরো একটা গ্রাফ আছে, এরকম ভাবে গেছে, গ্রাফের এই পয়েন্টের নাম দিলাম বি, আর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট x1 x2 y2, এই পয়েন্টের নাম হলো এ, স্থানাঙ্ক y x1 y1। আচ্ছা, ঠিক আছে। এবার যেটা বলেছিলাম, এই গ্রাফের স্লোপ নরমালি বের করতে গেলে আমাদের এই থিটাটাকে ক্যালকুলেট করতে হবে, তারপর আমাদের tan থিটার ভ্যালুকে বলে দিলেই আমরা স্লোপ পেয়ে যাব। ওকে, এবার দেখো কিভাবে করবো আমরা এ লাইন মানে এই পয়েন্ট থেকে ও এক্স এর সমান্তরাল বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা লাইন ড্র করব, আর সেই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। আচ্ছা, এটা থিটা হলে এটাও থিটা হবে, বেসিক ম্যাথমেটিক্স, আমি এখানে বোঝাতে পারি না কিছু। এটা থিটা হলে এটাও থিটা হবে, সবাই জানে। হ্যাঁ, এবার tan থিটার ভ্যালু আমাদের চাই। tan থিটার ভ্যালু আমরা এখান থেকে বলতে পারি tan থিটা ইজ BD বাই AD। BD এর ভ্যালু আমাদের যদি গ্রাফ থেকে দেখি ভালোভাবে, BD এর ভ্যালু হলো y2 মাইনাস y1
আর এডি এর ভ্যালু হলো x2 মাইনাস x1। এখানে যারা বুঝতে পারেনি তাদের জন্য এই টোটাল ভ্যালুটা মানে বি অবধি বা ডি অবধি যাই বলো, এই টোটাল ভ্যালুটা হলো x2 আর এইটুখানি যে ভ্যালুটা যাচ্ছে এটা হলো x1। তো এই ভ্যালুটা মানে এই টোটাল ভ্যালুটা এই যে এই টোটালটা হলো x2 আর এইটুখানি পার্ট হলো x1, সেটা আমরা কোঅর্ডিনেট দেখেই বুঝতে পারছি। তো এই পার্টটা বের করার জন্য আমাদের x2 মাইনাস x1 করতে হবে। সিমিলারলি এখানে এই টোটাল পার্টটা y2 আর এইটুখানি পার্টটা y1, তাহলে বিডি বার করার জন্য আমাদের y2 মাইনাস y1 করতে হবে tan থিটার ভ্যালু বিডি বাই এডি মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার আমরা কিছু গ্রাফের স্লোপ নির্ণয় করব। এই ধরো গ্রাফ আছে, এরকম গ্রাফ আছে, দিয়েছে অ্যাঙ্গেল 45 ডিগ্রি, স্লোপ হবে 1 tan থিটা tan 45 1, অ্যাঙ্গেল দিল 30 ডিগ্রি, স্লোপ হবে 1/√3 tan থিটা, অ্যাঙ্গেল এরকম ভাবে দিল 300 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমরা নিতে পারবো না, কারণ আমি আবার বলছি এক্স অ্যাক্সিস এর পজিটিভ অক্ষে পজিটিভ সাইডের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তার tan থিটার ভ্যালুকেই আমরা স্লোপ বলবো। এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তাকেই আমরা স্লোপ বলবো। পজিটিভ সাইড এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে না, এখানে ক্লকওয়াইজ দেওয়া ছিল, তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আসবে, তো স্লোপ হবে tan 60 ডিগ্রি মানে √3। এবার স্লোপের আরেকটা প্রবলেম, find the slope of this graph. Find the slope of this graph. এটা বের করা অসম্ভব। Slope of this graph is not a constant value. Slope of this graph is a variable value which changes as per as the graph changes or increases. Okay. আচ্ছা, একটু পরে আসছি এটা। তো স্লোপ আমরা যেটা শিখলাম সেটা হলো tan থিটা। আবার এটাকে আমরা বলতে পারি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1 মানে কি? y2 মাইনাস y1 মানে হলো চেঞ্জ অফ y। দেখো ভালোভাবে দেখো, y2 মাইনাস y1 মানে হলো চেঞ্জ অফ y, আর x2 মাইনাস x2 মাইনাস x1 মানে হলো চেঞ্জ অফ x। চেঞ্জ অফ y আর চেঞ্জ অফ x, চেঞ্জ অফ সামথিং কে আমরা ফিজিক্সে এরকম ভাবে ডিনোট করি ডেল্টা y ডেল্টা x, যেখানে ডেল্টা রেট অফ চেঞ্জ অর চেঞ্জ কে ডিনোট করে। ওকে, ডেল্টা এখানে চেঞ্জ কে ডিনোট করে। ডেল্টা y মানে y2 মাইনাস y1 আর ডেল্টা x মানে x2 মাইনাস x1। তো আমরা এটাকে এরকম ভাবেও লিখতে পারি। আর যদি ভাষায় কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য গ্রাফ, টেল মি হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য গ্রাফ, দেন ইউ হ্যাভ টু টেল দ্যাট দ্য স্লোপ অফ এ গ্রাফ ইজ চেঞ্জ অফ y with respect to WRT, means with respect to x. তো আমি যেটা বললাম, if anyone asks that what is the slope of a graph, you have to always tell change of y with respect to x. If you are doing mathematics, basic mathematics, then you have to write this formula or this formula. So we can write slope in 4 forms simultaneously. Okay, বেশি ইংরেজি বলে ফেলেছি।
এবার এই প্রবলেমটা ছিল সেটাই আসি ফিরে। আরে यार কি করছি, গ্রাফটা তো এরকম ছিল। যেটা বলছিলাম আমি যে এই গ্রাফ বা any type of graph which includes a curve or curvature, the slope of the graph can't be a constant value. The slope of the graph changes as per as y changes with x. Okay, সেটা বুঝবো কিভাবে? দেখো বাংলায় বলে দিই একবার, স্লোপ অফ দ্য গ্রাফ বা গ্রাফটার স্লোপ চেঞ্জ হবে যেমন যেমন ভাবে y x এর সঙ্গে চেঞ্জ হবে। তো অদ্ভুত লাগে কথাটা বাংলায় বললে, তার জন্য ইংলিশে বলেছি। আচ্ছা আরেকবার বলি, স্লোপ নেওয়ার জন্য আমাদের একটা স্ট্রেট লাইনই দরকার। এই গ্রাফটার কোনো পার্টিকুলার স্লোপ নেই, এই গ্রাফটার বিভিন্ন ইনস্ট্যান্টে স্লোপ বিভিন্ন হচ্ছে। তো একটা ট্যানজেন্ট নিতে পারি আমরা, এটা কার্ভেচারের উপর আমরা একটা ট্যানজেন্ট নিতে পারি। ট্যানজেন্ট তো এখানেও নিতে পারি। ওকে ঠিক আছে, আবার ট্যানজেন্টটা এখানেও নিতে পারি। তো এখানে স্লোপ অফ দ্য গ্রাফ ইজ tan theta 1, tan theta 1 লেখার দরকার নেই। এখানে স্লোপ অফ দ্য গ্রাফ ইজ আলফা and এখানে স্লোপ অফ দ্য গ্রাফ ইজ বিটা। এর মানে স্লোপ অফ দিস গ্রাফ ইজ নট এ কনস্ট্যান্ট ভ্যালু, ইট ইজ চেঞ্জিং অ্যাজ পার অ্যাজ y ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু x। যেটা এতক্ষণ ধরে আমি বকবক করছি যে এই গ্রাফটার স্লোপ তেমন তেমন ভাবে সমানে চেঞ্জ হচ্ছে যেমন যেমন ভাবে y x এর সঙ্গে চেঞ্জ হয়ে চলেছে। তো এই গ্রাফটার আমরা স্লোপ বের করব কিভাবে? আচ্ছা দেখো, আগের বার স্লোপ বের করার জন্য যে টাইপের আমরা অ্যাপ্রোচ করেছিলাম সেই টাইপেরই আমরা অ্যাপ্রোচ করব। আমাদের একটা স্ট্রেট লাইন দরকার। ওকে, স্ট্রেট লাইন দরকার, স্ট্রেট লাইন ড্র করে নেব। স্ট্রেট লাইনের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ধরিলাম a and b, a and b। এবার দেখো এই গ্রাফটার স্লোপ কি কোনো ইনস্ট্যান্টে এই টাইপের হতে পারে? হতে পারে না। কেন? এটা তো এই লাইনটা এই গ্রাফটাকে ছেদ করে চলে যাচ্ছে, মানে এটা অন্য একটা গ্রাফ আর এটাও একটা অন্য একটা গ্রাফ। তো আমাদের a আর b পয়েন্টকে আগেরবার যেমন a b পয়েন্ট চুজ করেছিলাম, এখানে a b পয়েন্ট আমাদের চুজ করতে হবে as per we are trying to get this formula like y2 minus y1 by x2 minus x1। আমাদের এই ফর্মুলাটাকে আনতে হবে, আমাদের এই ফর্মুলাটাকে রূপে সাজাতে হবে এটাকে। তার জন্য আমরা সেই অ্যাপ্রোচটাই রাখছি এখানে, যাতে আমরা দুটো পয়েন্ট চুজ করতে পারি a and b। কিন্তু যেটা দেখালাম, দুটো পয়েন্ট চুজ করলে পরে লাইক যদি দুটো পয়েন্ট এরকম ভাবে আমরা চুজ করি, এখানে a চুজ করি, এখানে b চুজ করি, দেন তাদেরকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, তাহলে পরে এমন একটা গ্রাফ চলে আসছে যেটার স্লোপ কখনোই এটার স্লোপের সঙ্গে ইকুয়াল হতে পারে না। তাহলে আমরা a আর b কে কি করব? অনেক কাছে নিয়ে চলে যাব, অনেক কাছে নিয়ে চলে যাব, যাতে যাতে যদি আমরা এখানে এদেরকে একটা স্ট্রেট লাইন দিয়ে, আরে यार ড্রয়িং খুব খারাপ, এখানে a পয়েন্ট আর এখানে পাশে b পয়েন্ট এমন ভাবে রাখবো যাতে সেখান দিয়ে যদি একটা লাইন ড্র করি তাহলে সেটা একটা ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করে। এটা ট্যানজেন্ট লাগছে না আমি জানি, এটা ট্যানজেন্ট লাগছে না আমি জানি। আমি আরেকবার ড্র করব y x, this is the graph। এখানে a পয়েন্ট, এখানেই পাশে b পয়েন্ট, ট্যানজেন্ট পারফেক্ট।
ট্যানজেন্টটা ড্র করব আর এমন ভাবে ট্যানজেন্ট ড্র করব না, এ আর বি কে এমন ভাবে চুজ করতে হবে যাতে তাদের যদি জয়েন করা হয় তাহলে সেই জয়েনিং লাইনটা যাতে ওই গ্রাফটা যেটা কার্ভেচার সেই গ্রাফটার একটা ট্যানজেন্টে দেখায় বা ট্যানজেন্টের মতো হয়ে যায়। তো আমরা কি বলতে পারি যে এই পজিশনে গ্রাফটার যে স্লোপ সেটা থিটা হবে, সরি থিটা নয়, থিটা তো অ্যাঙ্গেল, তো সেটা ট্যান থিটা হবে, ঠিক আছে। এবার এই ট্যানজেন্টটা এক্স অক্ষকে যে এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে। এবার এখানেও সেম কেস করব আমরা, একটা মনে হয় না দেখা যাচ্ছে, তো আমি চেষ্টা করব যাতে দেখা যায়। এটা বি পয়েন্ট উপরে, ওকে, একটা প্যারালাল লাইন ড্র করব যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, আর বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। আমি জানি দেখা যাচ্ছে না, কিছু করার নেই। তো আগেরটা থেকে ভাবো না, দুটো পয়েন্ট চুজ করে স্লোপ যখন আমরা এনেছিলাম তখন ফর্মুলাটা এরকম ছিল না, y2 - y1 x2 - x1, সেম জিনিসও এখানেই হবে। কিন্তু এখানে প্রবলেমটা কি, এ আর বি কে এতটাই কাছে থাকতে হবে যাতে তারা প্রায়, ওকে, নট একদম, প্রায় যাতে তারা ওভারল্যাপ করে যায় একে অপরের ওপর, যাতে তারা প্রায় একে অপরের ওপর ওভারল্যাপ করে যায়। এর মানে y2 - y1 এর ভ্যালু will be very small, x2 - x1 এর ভ্যালু that also will be very small। তো আমরা যেমন কোনো একটা ফিজিক্সে কোনো একটা চেঞ্জকে যেমন আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি, তেমনি কোনো একটা খুবই ক্ষুদ্র চেঞ্জকে আমরা ডি দিয়ে ডিনোট করি, ডি। আগের বার আমরা কি লিখেছিলাম, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখানে আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখবো, শুধুমাত্র এখানে ডেল্টার এই সাইনের জায়গায় আমরা এই সাইনটা ইউজ করব, dy by dx, and we are starting calculus, differential calculus। কতক্ষণ রেকর্ডিং হয়েছে? 17 মিনিট, এনাফ টাইম, ওকে। তো এগেইন স্লোপ অফ গ্রাফ না বুঝতে পারলে ক্যালকুলাস কিছু বুঝতে পারবে না, অ্যাট লিস্ট ডিফারেন্সিয়েশন। স্লোপ অফ গ্রাফ রিপিট করো আমার সঙ্গে, will be y2 - y1 by x2 - x1, or this will be tan theta, or this will be delta y by delta x, and if the distance between 2 points we have chosen are very small, then this will be dy by dx, and here we starts our differentiation। এখানেই আমরা আমাদের ডিফারেন্সিয়েশন শুরু করতে পারি। তো ডিফারেন্সিয়েশন আর কিছুই না, ডিফারেন্সিয়েশন মানেই হলো dy by dx ফাইন্ড করা, ফাইন্ডিং দ্যাট, এটা ফাইন্ড করাই হলো আমাদের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট ফিজিক্সে এতটাই কাজে লাগবে, এর বেশি কিছু কাজে লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, ক্যালকুলাসে ম্যাক্সিমাম আমি স্টুডেন্টদের দেখছি তারা ভয় পাওয়ার কিছু নেই, ফিজিক্সে ক্যালকুলাসে কিছুই নেই। ফিজিক্সের ক্যালকুলাস হলো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টারস, ওকে। আমি এগেইন রিপিট করছি, ফিজিক্সে যে টাইপের ক্যালকুলাস বা ডেরিভেটিভস বা ইন্টিগ্রেশন গুলো করা হবে সেইগুলো হলো সবথেকে সহজ এবং খুবই বেসিক। এখানে সাধারণত খুব একটা হার্ড ডিফারেন্সিয়েশন আর হার্ড ইন্টিগ্রেশন দেওয়া হয় না।
dy বাই dx। এবার দেখো স্টার্ট করব আমরা ডিফারেন্সিয়েশন dif পুরোটা লিখি। ডিফারেন্সিয়েশন আমরা কেন করব এটার উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা দেখলাম যে ডিফারেন্সিয়েট করে আমরা কোনো একটা গ্রাফের স্লোপ ফাইন্ড করতে পারি। তোমরা যদি ভালোভাবে ক্লাস 10 এন্ড 9 পড়ে থাকো, দেন 9 এর বল ও গতি চ্যাপ্টারে বা কাইনেমেটিক্স চ্যাপ্টারে তোমরা দেখেছিলে যে আমরা আচ্ছা দেখো, ধরো এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ, ওকে। ভেলোসিটি বাই টাইম করলে কি আসে? ভেলোসিটি বাই টাইম করলে কি পাই আমরা? অ্যাক্সিলারেশন পাই না আমরা? ভেলোসিটি বাই টাইম করলে আমরা অ্যাক্সিলারেশন পাই। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি? velocity time graph এর স্লোপ তো হলো ডেল্টা v বাই ডেল্টা t or dv বাই dt। ওকে, আচ্ছা এখানে অনেক স্টুডেন্ট গাধামো করে, বলে দিতে একবার, এই dv বাই dt dv কেটে দেয়, বুলশিট জিনিস কিছুই। এটা কি d, এটা অ্যাকচুয়ালি পড়া উচিত এরকম ভাবে, d বাই dy অফ x, d বাই dy বা d বাই dt বা d বাই dz বা d বাই dx বা d বাই dn বা d বাই dram অফ শ্যাম। এই যে জিনিসটা আছে এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন লাইক যোগ ভাগ গুণ বিয়োগ। তো যোগ ভাগ গুণ বিয়োগের মতোই এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। তো এটাকে ডি কাটা যাবে না। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। ভিটি গ্রাফের স্লোপ যদি আমরা দেখি ডেল্টা ভি বাই ডেল্টা টি বা ডিভি বাই ডিটি, মানে এখানেও একটা ভেলোসিটির ভ্যালু বসবে, এখানে একটা টাইমের ভ্যালু বসবে, মানে সেই গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাবো? অ্যাক্সেলারেশন পাবো। তেমনি আমরা যদি এসটি গ্রাফের যদি আমরা ইসে দেখি, কি বলে, এসটি গ্রাফের যদি আমরা স্লোপ দেখি তাহলে সেটা আমাদের ভেলোসিটি দেবে। আবার অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের যদি আমরা স্লোপ দেখি, এটা অনেকেই বলবে কিছুই পাবো না আমরা, ম্যাক্সিমাম স্টুডেন্টসটা বলবে যে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের স্লোপ করলে কিছু আসে না, কিন্তু অ্যাকচুয়ালি jerk equals to acceleration by time। তো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের স্লোপ বের করলে আমরা jerk পাবো। তোমাদের এটা যদিও সিলেবাসে নেই। ওকে, আমরা বুঝলাম আমরা ডিফারেন্সিয়েট করব কেন। এবার আমাদের কাজ কি? বেসিক ফর্মুলাজ অফ ডিফারেন্সিয়েশন। বেসিক ফর্মুলা, ওকে, মুছে দিয়েছো, দরকার নেই। দেখো, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ফর্মুলা এবং অ্যাকচুয়ালি এটাই ডিফারেন্সিয়েশনের লাস্ট ফর্মুলা ফর 80% অফ দ্য ফিজিক্স। ফর 80% অফ দ্য ফিজিক্স এটাই ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ফর্মুলা, এটাই ডিফারেন্সিয়েশনের লাস্ট ফর্মুলা। হোয়াটস দ্য ফর্মুলা? if y equals to fx, what is fx? Fx is a function of x that depends on x. Fx is a function of x that depends on x. Like এই গ্রাফের ক্ষেত্রে এই গ্রাফটা দেখো y x এর উপর ডিপেন্ড করছে, মানে y এর ভ্যালুকে x এর কোন একটা ফাংশনের ভ্যালুর আকারে আমরা লিখতেই পারি।
y এর ভ্যালুকে আমরা x এর একটা ফাংশনের আকারে লিখতেই পারি যেটার ভ্যালু x এর উপর ডিপেন্ড করে, কারণ y এর ভ্যালু x এর উপর ডিপেন্ড করে আর এই fx ফাংশনটার ভ্যালু x এর উপর ডিপেন্ড করে এন্ড দুটোর ভ্যালু x এর বিভিন্ন টাইম মানে x এর বিভিন্ন ভ্যালুর জন্য সেম আসে, তার জন্য y fx। ঠিক আছে, এটা তো সহজ জিনিস, সবাই বোঝে। যদি y fx to the power n হয়, then dy by dx is equals to and will be n into fx to the power n minus 1 into d by dy of dx। d by dx of x। ওকে, এটা হলো গিয়ে ফার্স্ট ফর্মুলা এবং লাস্ট ফর্মুলা ডিফারেন্সিয়েশনের ফর 80% অফ x। ওকে, আচ্ছা, এটার প্রুফ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন এটার প্রুফ চাইছে, যেটা পসিবল নয়। তোমাদের এটার প্রুফ করতে গেলে লিমিট সম্পর্কে ধারণা থাকতে হবে, আর ডেরিভেটিভস এর ফার্স্ট যে ফর্মুলাটা, এটাকে আই থিংক ডেল্টা ফর্মুলা বলে, ডেল্টা ফর্মুলা, সেটাও সম্পর্কেও তোমাদের আইডিয়া থাকতে হবে। আর সেই আইডিয়াটা তোমাদের এখন হবে না, সেটা তোমাদের হবে 11th এর লাস্টে গিয়ে। আই থিংক 11th এর লাস্টেই আছে ডিফারেন্সিয়েশন ম্যাথসে। তো 11th এর লাস্টে গিয়ে তোমরা ডেল্টা ফর্মুলা যখন জানতে পারবে, সেটার প্রুফ যখন জানতে পারবে, তখন ডেল্টা ফর্মুলাতেই তোমরা এটাকে বসিয়ে fx বের করে মানে dy by dx এর ভ্যালু এটা কেন হয় বের করে নিতে পারবে। এবার এই ফর্মুলাটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঘাবড়ে যাবে। কেন? এখানটা ভুল হয়েছে, d of fx, d by dx of fx। কারণ বইতে তারা ফর্মুলাটাকে এরকম ভাবে দেখবে, if y equals to x to the power n, then dy by dx is equals to n x minus 1, x to the power n minus 1। ম্যাক্সিমাম লোক এই ফর্মুলাটাকে এরকম ভাবে আকারে দেখেছে, কিন্তু I will tell that this is the mother formula or this is the father formula, whatever you want, this is the mother formula। এই ফর্মুলাটা এখান থেকেই আসবে। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে থাকলে তোমাদের এসব মনে রাখার দরকারই নেই। আর কে এখানে গ্যারান্টি দিয়েছে যে এখানে xই থাকবে, এখানে 1 plus x থাকবে না? কে গ্যারান্টি দিয়েছে তোমাদের এখানে xই থাকবে, 1 plus x থাকবে না? কে গ্যারান্টি দিয়েছে তোমাদের এখানে xই থাকবে, এখানে x square plus 2 plus 3x থাকবে না? তো this is the mother formula and this is his son or daughter, whatever you want। তো এই ফর্মুলাটাকে আমরা উপরে ফর্মুলাটা থেকে প্রুফ করব, y equals to x to the power n, এখানে fx হলো n, তাহলে dy by dx n into fx to the power n minus 1 মানে x to the power n minus 1, এখানে fx তো n, এটা আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে fx হলো n। তাহলে dy by dx is equals to fx এখানে n into x to the power n minus 1 into d by dx of x, কারণ এখানে fx হলো x। d by dx of x করলে সবসময় 1 আসে। ঠিক আছে, এটা কিন্তু dx by dx বলে কেটে দিচ্ছি এমন ব্যাপারটা না, ওকে, কাটবে না।
এটা করলে সবসময় 1 আসে, সেটারও প্রুফ করব আমরা এখনই। n of x n minus 1 d of dx by x, এটা ভুলে যাও, এটা নরমাল লেখা আছে, লিখতে লেখা। এবার এটাকে ডিফারেন্সিয়েট করব, মানে x কে ডিফারেন্সিয়েট করব, মানে x টু দি পাওয়ার 1 কে ডিফারেন্সিয়েট করব, মানে এখানে n এর ভ্যালু 1 হয়ে যাবে যখন আমরা এটাকে x কে ডিফারেন্সিয়েট করব, আর fx এর ভ্যালু তো x ই থাকবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আসবে 1 into x to the power 1 minus 1 fx x to the power 1 minus 1, তাই আসবে তো, তাই তো আসা উচিত, তাই না? n into এটা তো x to the power 0 হয়ে যাবে, x to the power 0 এর ভ্যালু 1, তাহলে পরে x to the power n minus 1। তো দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা। তো এটাই আমাদের ম্যাক্সিমাম বইতে লেখা থাকে, বাট আমরা বইয়ের থেকে এগিয়ে থাকবো। আমরা ওসব চেইন রুল নেবে, বইতে লাস্টে জিনিস লেখা চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন, মোস্ট বাস্টার্ড থিং, দরকারই পড়ে না যদি আমরা এরকম এফেক্টস এর আকারে এটাকে শিখি। সবথেকে বেকার জিনিস ওটা, চেইন রুল হলো ডিফারেন্সিয়েশন করার সবথেকে বেকার জিনিস, কারণ ওটার ইউজ আমরা কেন করব যখন আমরা এরকম ভাবে শিখতে পারি, তখন আমরা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারবো, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো, তখন আমরা চেইন রুল কেন ইউজ করব? বাট এবার চেইন রুল করেও করতে পারো তোমরা, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি এভাবেই পড়াবো। This is the first formula of differentiation and this is the last formula of differentiation for the 80% of physics of class 11th. এবার আমি আচ্ছা আরেকটা জিনিস, দুই নম্বর ফর্মুলা y equals to a constant c, মানে not, this is not c, okay, this is not capital letter c, this is a constant value, like this can be 1 2 3 4 5 101 minus 1 lakh minus 1 trillion, whatever it can be. Y equals to constant, then what will be the slope of the graph? এটাকে আমরা ফার্স্ট ফর্মুলা দিয়ে প্রুফ করতে পারি, y equals to c into x to the power 0 টা fx, টা fx তো dy by dx করলে c into কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, জেনে রাখো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কখনো পসিবল নয়, জেনে রাখো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন পসিবল নয়, জেনে রাখো, মানে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন পসিবল নয় না, মানে যদি কোনো একটা ধরো y equals to cx থাকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে কনস্ট্যান্ট ভ্যালুটাকে বের করে দিয়ে আমরা x কে ডিফারেন্সিয়েট করব। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। কনস্ট্যান্ট ভ্যালুটাকে বের করে দিয়ে আমরা x কে ডিফারেন্সিয়েট করব, কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন তো আমরা এখন দেখছি। তো এখানে কি আসবে, 0 নিচে নেমে আসবে, এর পরের স্টেপটাকে আর বলার দরকার আছে, something into 0 will always be 0. So if y equals to a constant value, then dy by dx will be 0. ঠিক আছে, এটার গ্রাফিক্যাল প্রুফ করা যায়। y equals to constant মানে কি, y কনস্ট্যান্ট থাকবে, y চেঞ্জ হবে না, মানে গ্রাফটা এরকম হবে, x অক্ষের সঙ্গে গ্রাফটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, প্যারালাল লাইনস, tan 0 degree will be 0, so the slope of the graph for dy by dx will be 0. Okay, এবার ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা আছে সেগুলো আমি সব লিখে দিচ্ছি 1 by 1, এগুলো মুখস্থ করতে হবে, কিছুই করার নেই, ঠিক আছে। ইভেন যখন তোমরা ম্যাথমেটিক্স পড়বে, ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েশন শিখবে, তখনও তোমাদের এটা মুখস্থই করতে হবে। অনেকে বলে যে এটা কেন মুখস্থ করবো, এটা ডিফারেন্সিয়েশন পরে তো গিয়ে আমরা ম্যাথমেটিক্সে আরো ভালোভাবে পড়বো।
এটা ভুল কথা, ঠিক আছে? সেই তোমরা ডিফারেন্সিয়াল যে ফর্মুলাগুলো আছে ওগুলোকে ডিরাইভ করা শিখবে, কিন্তু তারপর তো তোমাদের আবার মুখস্থই করতে হবে। তো লাভটা কি হলো, আগে থেকেই মুখস্থ করে নাও, ঠিক আছে? তো পরীক্ষার হলে তোমাদের ওটাকে ডিরাইভ করার মতো টাইম থাকবে না। অবশ্যই ডিরাইভ করে কিভাবে সেটা শেখা উচিত, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না বলা ভুল, কাজে লাগে, ডিরাইভ করা সেখানে অনেকই কাজে লাগে, কিন্তু অ্যাটলিস্ট ফিজিক্সে এটার কোনো গুরুত্ব নেই। ওকে, তো শুরু করা যাক ফর্মুলা লেখা। 1 number, y equals to fx to the power n, then dy by equals to n into fx n to the power minus 1 d of fx d by dx of x. 2 number formula, if y equals to a constant, then dy by dx will be 0. Third formula, if y equals to sin fx, then dy by dx equals to cos fx d of fx by dx. Okay, d by dx of fx, y equals to cos fx, then dy by dx will be minus sin fx into d of fx by dx. Y equals to tan fx, then dy by dx equals to tan x এর ফর্মুলা আমি ভুলে গেছি, লল। tan x sec square x, okay, sec square x into d of fx d by dx of fx. 6 y equals to if sec fx, then dy by dx equals to sec sorry এখানে fx fx tan fx d by dx of fx. Y equals to cot fx, then dy by dx equals to minus cos x square fx into d of fx by dx. সুন্দর জিনিস দেখো, একটা শর্ট জায়গাতে d of fx d by dx 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 of fx
every time you have to write this in the formula. Okay, but if whatever is the formula is every time you have to write the formula. আর তোমরা এই ফর্মুলা গুলোকে বইতে যেভাবে পাবে সেটা হলো y equal to sin x and dy by dx equal to cos x, y equal to cos x and dy by dx equal to minus sin x. সেই ফর্মুলা গুলোকে আলাদা করে পড়ার কোনো দরকারই নেই, কারণ এখান থেকে সেগুলোকে ডিরাইভ করা যায়। আর তোমরা বুঝতেই পারছো যে যদি এটার ভ্যালু fx এর ভ্যালু x থাকে তাহলে এখানে dx by dx হয়ে যাবে। dx by dx এর যে ডিফারেন্সিয়েশন বা d by dx of x যে আসে সেটা ডিফারেন্সিয়েট করলে বা x কে ডিফারেন্সিয়েট করলে আমরা সময় 1 ই পাবো। তো যেখানে যদি fx এর জায়গায় x লেখা থাকে তাহলে পরে d by dx of fx যে পার্ট গুলো আছে সেগুলো অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। দেন যে বাকি ফর্মুলাটা আছে সেটাই পড়ে থাকবে। 8 number, if y equals to cosec fx, then dy by dx equals to minus cosec fx, minus cosec fx cot fx d अरे यार d की लिखे d of d by dx of fx আর ফর্মুলা আছে লিখে নাও, তারপর আমি লেখাবো বাদ বাকিগুলো। লিখে নাও, আগে আমি জুম করছি। আমি নিজেই জুম করার কি দরকার। নেক্সট এরপর যে ফর্মুলাগুলো আসবে সেগুলো শুরু করি। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, কিছু করার নেই, ডিফারেন্সিয়েশন অনেক হিউজ চ্যাপ্টার। আচ্ছা, বাকি ফর্মুলাগুলো পরে দিতে হবে। আমরা এর উপরে কিছু প্রবলেমস করে নিই আপাতত। ইফ আচ্ছা, y equals to sin x square plus x plus 1 plus cos x, চলো differentiate it dy by dx equals to cos this is fx यानी सॉरी हिंदी बोले d of this fx by dx, d of this x মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটার সঙ্গে লিখবো তো আমরা d of this whole value, d of this whole by dx মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করি, ডাইরেক্ট করব, আমি ডাইরেক্টই করতে হবে, ফার্স্ট থেকে ডাইরেক্ট করতে শিখতে হবে, কিছু করার নেই। প্লাস আকারে আছে, এটা বলে দিই একটু, প্লাস আকারে আছে if fx প্লাস gx, যদি এরকম প্লাস আকারে থাকে ডিফারেন্সিয়েট করতে বলে তখন এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করব, প্লাস লিখব, এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করব। তো প্লাস আকারে আছে তো প্রত্যেকটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে, ইনটু ব্র্যাকেটে dx স্কয়ার বাই dx প্লাস dx বাই dx প্লাস কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন হয় না 0 d cos x by dx, d by dx of x স্কয়ার করলে আমরা কি পাবো, 2 নেমে আসবে, x টু দি পাওয়ার 2 minus 1 মানে x টু দি পাওয়ার 1 into dx by dx, কেন x স্কয়ার ছিল মানে fx হলো এখানে x, dx by dx 1 তো লিখব না, dx by dx 1 cos x এর
differentiation minus sin x. So this is our differentiation. This is our differentiation. Okay. আশা করি এখনো রেকর্ডিং চলছে, আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়নি কোনোভাবে। কয়েকটা প্রবলেমস দেবো, সিম্পল প্রবলেমস। আজকে ডিফারেন্সিয়েশনে বিশেষ কিছু প্রবলেম করতে পারলাম না, দুঃখিত আমি। সিম্পল কিছু প্রবলেমস দেবো আমি, দুটো প্রবলেম দেবো। y equals to tan 4x square plus 3x plus 2 plus tan cos x. Find dy by dx. Okay, লিখে নেবে dy by dx। লাস্ট লিখে দেবো একবার। y equals to কি লেখা যায় চলো এই দুটোর জন্য dy by dx এর ভ্যালু ফাইন্ড করবে তোমরা। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। রেকর্ডিং অনেক লম্বা হয়ে গেছে আজকে, তাও আমরা অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু বাকি আছে এই চ্যাপ্টারের। আশা করি তোমরা আমার সাথে কোঅপারেট করবে। থ্যাংক ইউ, বাই বাই।